সবাইকে শুভেচ্ছা। টাঙ্গাইল সদর আসনের যাদের মনোনয়নপত্র গৃহীত হয়েছে তাদের প্রসঙ্গে একটু বলতে চাই। এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, যিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত, যিনি গোপালপুরের মানুষ। তার বড় ভাই সালাম পিন্টু সাবেক মন্ত্রী, যিনি গোপালপুর ভবাপুর যে আসন, সেই সংসদীয় আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আর তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু, যিনি ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক। সেই সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অবশ্য তাকে মনোনয়ন দেওয়ার পর টাঙ্গাইল শহরে প্রতিবাদী মিছিলও হয়েছে। সে প্রসঙ্গে আমরা অন্য সময় কথা বলবো। এই আসন থেকে, অর্থাৎ টাঙ্গাইল সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যার মনোনয়ন গৃহীত হয়েছে তিনি হচ্ছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যিনি ভিপি ফরহাদ নামে পরিচিত। ফরহাদ ইকবাল তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনিও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সেই মানুষটিও নমিনেশন চেয়েছিলেন, দল থেকে মনোনয়ন পাননি। শুরুর দিকে এই সংসদীয় আসনটি, অর্থাৎ টাঙ্গাইল সদরের আসনটি দলীয়ভাবে বিএনপি দেরিতে মনোনয়ন ঘোষণা করেছে। যারা সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থক তারা বলছেন তাদের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন পাবেন। আবার যারা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাহেবের সমর্থক, তাদের ধারণা ছিল অ্যাডভোকেট ফরহাদ ইকবাল টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি মনোনয়ন পাবেন। তবে দেরিতে হলেও সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে। তারপরই ভিপি ফরহাদ, অর্থাৎ অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকরা মনোনয়ন বাতিল চেয়ে বেশ মিছিল করেছেন, মশাল মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন। শেষ পর্যন্ত সেটি আসলে বলটা টুকুর কোর্টেই গিয়েছে, অর্থাৎ সুলতান সালাউদ্দিন টুকু সাহেব মনোনয়ন পেয়েছেন। সবশেষ খবর হচ্ছে যে সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র যেরকম বৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ গৃহীত হয়েছে, একইভাবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপির সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা, তিনিও প্রার্থী হয়েছেন এবং তার মনোনয়নপত্র বৈধ হয়েছে, অর্থাৎ তিনি এখন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া টাঙ্গাইল সদরে জামাত ইসলাম থেকে যিনি প্রার্থী হয়েছেন তার নাম আহসান হাবিব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল সদরের প্রার্থীর নাম আহসান হাবিব। এছাড়া মোজাম্মেল হক, তিনি জাতীয় পার্টির থেকে নির্বাচন করছেন, তার মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবিব, তার মনোনয়নপত্র গৃহীত হয়েছে। এখন দেখা যাক টাঙ্গাইল সদরের আসন কে জয়ী হয়। বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু জয়ী হবেন, নাকি বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ যদিও স্বতন্ত্র প্রার্থী কিন্তু মূলত তো তিনি আসলে বিএনপিরই জেলার বড় নেতা, তিনি জয়ী হবেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নাকি বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দলের প্রার্থী আহসান হাবিব, বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে টাঙ্গাইল সদরের প্রার্থীর নাম হচ্ছে আহসান হাবিব, নাকি আহসান হাবিব সাহেব জয়ী হবেন দাঁড়িপাল্লা প্রতীকে। এছাড়া জাতীয় পার্টি থেকে যার মনোনয়ন গৃহীত হয়েছে তার নাম মোজাম্মেল হক। টাঙ্গাইল সদরে অবশ্য জাতীয় পার্টির ভোট আছে। এখন অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি সেই দিনটির জন্য, যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। দেখা যাক টাঙ্গাইল সদর এই আসনে কে হবেন আগামীর কাণ্ডারি, কে হবেন সাংসদ। তবে এখন যারা ভোটের মাঠে আছেন সবার জন্য শুভেচ্ছা।